আজকের জুমায় নবীদের জীবনের ধারাবাহিক পর্বে আলোচনা করব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ইনশাআল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 25 জন নবীর নাম কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে, তার মধ্যে একজন হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পিতার নাম হলো ঈসা, জন্ম হলো ফিলিস্তিনে, মৃত্যু হলো ফিলিস্তিনে এবং তার দাফন হয়েছে বাইতুল মুকাদ্দাসের পাশেই। আল্লাহ তাআলা তাকে একটা কিতাব দান করেছিলেন, সেই কিতাবের নাম হলো জাবুর কিতাব। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো মুজিজা ছিল, তার মধ্যে কয়েকটি মুজিজা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে দিয়েছিলেন যে শক্ত লোহা তিনি হাতের মধ্যে ধারণ করলে সঙ্গে সঙ্গে সেটা মমের মতো গলে যেত। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মুজিজা হলো আল্লাহ তাআলা তাকে অত্যন্ত সুন্দর চমৎকার কণ্ঠ দান করেছিলেন, যে কণ্ঠে জাবুর তেলাওয়াত, জাবুর কিতাব তিনি তেলাওয়াত করতেন, আকাশের পাখি পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে থেমে যেত। তিনি যখন নদীর পাড়ে বসে বসে যখন জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, তখন নদীর মাছগুলো পানি থেকে ডাঙ্গায় জমিনে চলে এসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুরের তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো অল্প সময়ে তিনি বারবার জাবুর কিতাব তিনি খতম করতেন। চার নাম্বার, তিনি পশু পাখির ভাষা বুঝতেন, বিভিন্ন প্রাণীর ভাষা বুঝতেন। পাঁচ নাম্বার, নামাজ এবং রোজার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন তিনি। তার উপরে যে শরীয়তের বিধান ছিল, যে কয় ওয়াক্ত নামাজ ছিল, অত্যন্ত শক্তভাবে তিনি ইবাদতগুলো করতেন এবং রোজা তিনি করতেন। বছরে 6 মাস তিনি রোজা রাখতেন, 6 মাস রোজা ভাঙতেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন, একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন, একদিন রাখতেন, একদিন ছাড়তেন, এভাবে সারা বছর তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ হবে। এবং এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক প্রশংসা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ এবং তার যে সিয়াম, তার যে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব পছন্দ ছিল। কোরআনুল কারীমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 16 জায়গায়, 16 বার এসেছে তার নাম। 9টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেই। এক নাম্বার হচ্ছে সূরা বাকারার 251 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। দ্বিতীয় নাম্বার হলো সূরা নিসার 163 নম্বর আয়াতে। 3 নাম্বার হলো সূরা মায়েদার 78 নম্বর আয়াতে। 4 নাম্বার সূরা আনামের 84 নম্বর আয়াতে। 5 নাম্বার সূরা বনী ইসরাইলের 55 নম্বর আয়াত এবং 6 নাম্বার সূরা আম্বিয়ার 78 থেকে 78 এবং 79 নম্বর আয়াত। 7 নাম্বার সূরা নামলের 15 এবং 16 নম্বর আয়াত। 8 নাম্বার সূরা সাবার 10 থেকে 13 নম্বর আয়াত। 9 নাম্বার সূরা সোয়াদের 17 নম্বর আয়াত, 22 নাম্বার, 24 নাম্বার, 26 এবং 30 নাম্বার। এই সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে মানুষের সামনে, জাতির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটু পূর্বের একটু আলোচনা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে নবীজি, আপনি কি একটা বিষয় জানেন? এই কথা বলে আল্লাহ তাআলা বলেন যে নবীজি, একটা সম্প্রদায় ছিল, যেই সম্প্রদায় তাদের নবীর কাছে গেল, সেই নবীর নাম ছিল হযরতে শামুঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে শামুঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই কওমের লোকেরা তাদের নবীর কাছে যাওয়ার পরে বলল যে, ওগো আল্লাহর নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন,
যাতে করে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রাজা নির্বাচন করে, একটা রাজা পাঠায়, যার নেতৃত্বে সে সেনাপতির দায়িত্ব পালন করবে, যার নেতৃত্বে আমরা যুদ্ধ জিহাদ করব। শামূয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো, তোমরা তো বনি ইসরাইল, তোমাদের ব্যাপারে আমার খুব ভালো ধারণা আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা ময়দানে ছেড়ে দিয়ে চলে গেছিলা, যে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। অতএব তোমরা এখন বলতেছো যে তোমরা যুদ্ধ করবা, কিন্তু আল্লাহ তাআলা যদি তোমাদের উপরে যুদ্ধ করা, জিহাদ করা যদি সত্যিই ফরজ করে দেয়, তাহলে কি আসলেই তোমরা যুদ্ধ করবা, জিহাদ করবা? তো বলল যে হ্যাঁ, অবশ্যই আমরা যুদ্ধ করব, জিহাদ করব। একটু আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ যেন আমাদের জন্য একটা নেতা যেন পাঠিয়ে দেয়। এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে যে সমস্ত নবীগুলো ছিল, সেই সমস্ত নবীগুলো শুধু তারা রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করেছে, এবং তাদের আন্ডারে একজন বাদশা ছিল, একজন প্রেসিডেন্ট ছিল, যে সেনাপতির দায়িত্ব পালন করেছে। অতএব নবীর দায়িত্ব আলাদা, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আলাদা। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এর ভিতরে যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সবগুলো নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দায়িত্ব দিয়েছিলেন। নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন হযরতে শামূয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই জাতি তো একজন রাহবার চাই, একজন প্রেসিডেন্ট চাই, একজন সেনাপতি চাই, আপনি নির্বাচন করে দেন, কে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যে তোমাদের এলাকার মধ্যে যে সব থেকে জ্ঞানী মানুষ এবং শরীরের দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী, তার নাম হলো তালুত। নাম কি? তালুত। এই তালুত, তাকে আমি আল্লাহ তাআলা সেনাপতি হিসাবে প্রেরণ করলাম এবং রাষ্ট্রপ্রধান হিসাবে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করলাম। এখন হযরতে শামূয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজনকে বলল যে দেখো, যে তালুত আছে তাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছে তোমাদের আমির হিসাবে, তোমাদের প্রেসিডেন্ট হিসাবে। সবাই মিলে একসঙ্গে বলল যে না, এটা তো মানে লওয়া যায় না, আমাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, প্রেসিডেন্ট যদি হয় তাহলে আমাদের ভিতর থেকে হবে। কিন্তু তালুত এমন একটা লোক যে ভালো জামা গায়ে দিবে, সেই জামা আর গায়ে নাই, তার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আর তাকে প্রেসিডেন্ট হিসাবে মানবো, রাজা হিসাবে মানবো, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে, তার কমান্ড মানবো, এটা আমরা পারবো না। তখন হযরতে শামূয়েল আলাইহিস সালাম বললেন যে আগেই বলেছিলাম যে তোমরা এরকম একটা জাতি যে নবীর কথা মানো না, তারপরেও তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলেছো, আমি দোয়া করেছি, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তালুত তোমাদের জন্য রাষ্ট্রপ্রধান। কিন্তু তারা বলল যে দেখেন, আপনি যেহেতু নবী এই কথা বারবার বলতেছেন, এটা আপনার মন গড়া কথাও তো হতে পারে যে তালুতের সঙ্গে আপনার ভালো সম্পর্ক, আপনি বলে দিলেন, এটা মানবো না। যদি এরকম যদি হয় যে আল্লাহ যদি বলে থাকে যে হ্যাঁ তালুতকে মানতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা প্রমাণ দিক, আল্লাহ একটা দলিল দিক যে তালুতকে মানবো আমরা। তাহলে জাতি কত বেকা হলে, কত টেढ़া জাতি হলে এই কথা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর মাধ্যমে যে বিধান আসে, সেই বিধানের পক্ষে আবার কি চাই? দলিল চাই, যে দলিল দেন। তখন হযরতে শামূয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলেন যে আল্লাহ, এরা তো দলিল চাই। তখন আল্লাহ তাআলা বললেন যে দলিল, একটা কঠোর দলিল তাদেরকে দেওয়া হবে। কি দলিল? বলে দলিল হলো ওদের কাছে একটা সিন্দুক ছিল, যেই সিন্দুকটা ছিল বনি ইসরাইলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিন্দুক, যেই সিন্দুকের দৈর্ঘ্য প্রস্থ ছিল 3 হাত ছিল লম্বা আর 2 হাত ছিল ওসার, এরকম একটা সিন্দুক ছিল, যেই সিন্দুক আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যতগুলো নবী দুনিয়ার মধ্যে সেই পর্যন্ত এসেছিল এবং আসবে, সমস্ত নবীদের নাম এবং রেশমি কাপড়ের মধ্যে সমস্ত নবীদের ছবি অঙ্কন করে সেই সিন্দুকের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সেই সিন্দুকের মধ্যে ছিল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে একটা পাথর ছিল, এই পাথর, এরকম গুরুত্বপূর্ণ কিছু জামা
সেই জায়গার মধ্যে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগুন থেকে তাকে যে বাঁচিয়েছিলেন, যে একটা জান্নাতি পোশাক যে তাকে পরিয়ে দিয়েছিলেন, সেই পোশাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল, শেষ পর্যন্ত ওই বাক্সের মধ্যে বন্দী। এরকম গুরুত্বপূর্ণ কিছু জিনিস ওই সিন্দুকের মধ্যে ছিল। সিন্দুকের এমন একটা মুআজিজা ছিল যে জিহাদের ময়দানে বনি ইসরায়েলরা জিহাদ করতে যাওয়ার সময় ওই সিন্দুক সাথে করে নিয়ে যেত। সিন্দুক যদি ওদের কাছে যদি থাকে, আল্লাহর রহমতে প্রত্যেকটা জিহাদের ময়দানে ওরা বিজয় অর্জন করত। এরকম একটা সিন্দুক। কিন্তু আরেক দেশের সঙ্গে ওদের যুদ্ধ হয়। আমালেক একটা গোত্র ছিল, আমালেকা একটা গোত্র, সেই গোত্রের সঙ্গে তাদের যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে তারা জানতে পারলো যে এই যে একটা সিন্দুক আছে, এই সিন্দুক এমন একটা সিন্দুক যে তাদের কাছে থাকলে বরকত হয়, জিহাদের ময়দানে তারা বিজয় অর্জন করে। এই সিন্দুক যদি আমরা যদি নিয়ে নিতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যেও বরকত হবে, আমাদের এলাকার মধ্যেও এরকম আমরা জিহাদের ময়দানে গেলেও আমরা বিজয় অর্জন করব। এই মনে করে আমেরিকা যে গোত্র যে ছিল, সেই গোত্র বনি ইসরায়েলদের কাছ থেকে যুদ্ধ করে সেই সিন্দুক নিয়ে চলে গেছে। কথা কি আমার বোঝা যায়? একটু ঠান্ডা মাথায় খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। নিয়ে চলে গেছে। এখন ওই সিন্দুক নিয়ে যাওয়ার পরে কি হলো, সমস্ত লোকজন মিলে গোত্রের প্রধানগুলো বসে বললো যে এই সিন্দুক কোথায় রাখবো? বলে আমাদের যে গির্জা ঘর আছে, যেখানে আমরা মূর্তির পূজা করি, ওই মূর্তির পায়ের কাছে এই সিন্দুকটা রাখবো। বললো ঠিক আছে। মূর্তির ঘরের মধ্যে মূর্তির পায়ের কাছে সে সিন্দুকটা রেখেছি। কিন্তু সকালবেলা লোকজন যাওয়ার পরে দেখে কি কারবার, সিন্দুক তো মূর্তির পায়ের কাছে নাই, ওই সিন্দুক মূর্তি তার মাথার উপরে নিয়ে দাঁড়ায় আছে। লোকজন চিন্তা করলো যে এটা যদি বনি ইসরায়েলের লোকেরা যদি জানতে পারে, আমাদের তো নাক কাটা যাবে। তাহলে এটা কিভাবে কি করা যায়? মাথার উপরে তুললো কিভাবে এই মূর্তি? তার তো শরীরের মধ্যে শক্তি নাই। তারা শক্ত লোহার পেরেক, লোহার কাঁটা দিয়া ওই মূর্তির পায়ের সঙ্গে সেই সিন্দুকটা আটকায় দিয়েছে, যাতে করে মাথার উপরে আর না তুলতে পারে। কিন্তু পরের দিন যাওয়ার পরে দেখলো যে সেই মূর্তির হাত কাটা, দুই পা কাটা, এবং ওই সিন্দুকটা তার বুকের উপরে দেওয়া, সেই মূর্তিটা পড়ে আছে। চিন্তা করলো যে এই ঘরে রাখা যাবে না, এটা অন্য গ্রামের মধ্যে পাঠাই দেবো। এই সিন্দুক নিয়ে আসলো কোন নিয়াতে? বরকতের নিয়াতে। অন্য এলাকার মধ্যে রেখে দিল। যে এলাকার মধ্যে রাখলো, এলাকার মধ্যে যে এলাকার মধ্যে সিন্দুকটা নিয়ে যে রাখে, এলাকার মধ্যে শুরু হয় মহামারী। মহামারীর আকার কি? রাত্রের বেলা বড় বড় ইঁদুর আসে, ইঁদুর, বড় বড় ইঁদুর আসে, মানুষ ঘুমায়া থাকে, ওদের ভিতরে ঢুকে নাড়ি ভুড়ি কলজা ফেফসা যা আছে সব খাওয়ার পরে ইঁদুর চলে যায়, পুরা মানুষের একটা খাঁচা শুধু পড়ে থাকে। এইভাবে এলাকার মধ্যে মানুষ মারা শুরু হলো। সবাই এলাকার মধ্যে হইচই, এই বাক্স রাখার পরে এই জায়গার মধ্যে এই সমস্যা, সরাও বাক্স। আর এক এলাকার মধ্যে যে রাখে, একই অবস্থা। এরকম করতে করতে 5টা গ্রাম একেবারে শেষ হয়ে গেল। তখন ওরা সবাই মিলে বসে পরামর্শ করলো যে না, এটা তো এলাকার মধ্যে গ্রামের ভিতর রাখা যাবে না, এটা মরুভূমির মধ্যে নিয়ে যেয়ে পুঁতে রাখবো। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই বাক্সটা পুঁতে রাখলো। এখন মরুভূমির ভিতরে মানুষ বসবাস করে না, কিন্তু মানুষ তো চলাচল করে, বণিকেরা যায়, ব্যবসা বাণিজ্যে যায়, লোকজন যায়, উট নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়। যে ওই রাস্তা দিয়ে ওই মরুভূমির ভিতরে যায়, তাদের মুখ দিয়ে, নাক দিয়ে, প্রসাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া শুরু হয়, আর ভালো হয় না, জায়গাতেই মারা যায়। এলাকার ভিতরে, দেশের ভিতরে খবর হয়ে গেল যে এই সিন্দুক যেখানে থাকে এই তো বেকায়দা অবস্থা। এখন এটা আমরা যুদ্ধ করে নিয়ে আসতে বনি ইসরায়েলের কাছে যদি ঘুরায় দিই, তাহলেও তো মান সম্মানের ব্যাপার। কি করা যায়? বনি ইসরায়েলের একজন মহিলা ওই আমেলেকা গোত্রের যে সমস্ত লোকজন ছিল, ওদের কাছে বন্দী ছিল। তো তার কাছে যাওয়ার পরে পরামর্শ নিল ওই নেতারা যে কি করা যায় বলো তো দেখি, এই সিন্দুক তো আমরা নিয়ে আসলাম বরকতের নিয়াতে, কিন্তু যেখানে রাখি তো মহামারী শুরু হয়, মানুষ মরে তো শেষ হয়ে গেল। তখন ওই মহিলা বলল যে দেখেন, এটা আল্লাহ তাআলার কুদরতের একটা সিন্দুক, আপনারা অমর্যাদা করেছেন, এখানে নিয়ে আসছেন, ওদের কাছে পৌঁছায়া দেন। কিভাবে পৌঁছাবো? আমাদের তো মান সম্মানের ব্যাপার। বললো যে শোনেন, একটা গরুর গাড়ি তৈরি করেন, 2টা বড় বড় মোটা তাজা বলদ ঠিক করেন, আর গরুর গাড়ি ঠিক করার পরে গরুর গাড়ির উপরে সিন্দুকটা চড়াইয়া দেন, গরুর গাড়ি তাড়াইয়া দেন, যেদিক ইচ্ছা সেদিক চলে যায়।
অন্ততপক্ষে আপনারা বাঁচেন। তাড়াই দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠাইছেন যে গরুকে ঘোরা, আর শামাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে শোনো, ওই যে তোমার কওমের লোকেরা যে দলিল চাইলো, প্রমাণ চাইলো যে তালুতকে আমি যে প্রেসিডেন্ট বানালাম, আমাদের যে বিশ্বাস হয় না, ওই যে হারানো সিন্ধুক ফেরেশতার মাধ্যমে যার কাছে চলে আসবে, আল্লাহ তাআলা যার কাছে পৌঁছায় দিবে, তাহলে বলো তো দেখি তাকে কি তারা প্রেসিডেন্ট হিসেবে মানবে? এলাকার ভিতর হইচই পড়ে গেল, হ্যাঁ অবশ্যই মানবো। আমাদের হারানো সিন্ধুক যদি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে যার কাছে পৌঁছাই দিবে তাকে মেনে নেবো। বলে বসতে বলো মাঠের মধ্যে। বনি ইসরাইল সবাই বসে আছে, ওখানে তালুতও বসে আছে, শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামও বসে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই হারানো সিন্ধুককে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলেন, আসার পরে তালুতের সামনে বসায় দিলেন। এখন বনি ইসরাইল মাথা ঝুঁকায় আর বলে যে হ্যাঁ নবী, আপনি ঠিকই বলেছিলেন, কিন্তু একটু দলিল প্রমাণটা পাইলাম, একটু মনের ভিতর শান্তি হলো, তো ঠিক আছে, এখন আমরা যুদ্ধ করব। বলে যুদ্ধ কি তোমরা সত্যি করবা? বলে যুদ্ধ করব না। ওই যে জালেম বাদশা যে আছে জালুত, ওই জালুত আমাদের বিবি বাচ্চাদেরকে হত্যা করে, বিবি বাচ্চার কাছে থাকতে দেয় না, আমাদেরকে আলাদা করে ফেলে, আমাদের দেশ নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে, অবশ্যই ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো। বলে ভালো করে নিয়াত করো, নিয়াত কিন্তু শক্ত করো, একবার কিন্তু তোমরা পরীক্ষায় ফেল করেছো। বলে না ঠিক আছে, তালুতই আমাদের প্রেসিডেন্ট, জিহাদের ময়দানে সেই সেনাপতির দায়িত্ব পালন করবে, আমরা যাব। এইভাবে 4000 সৈন্য রেডি হয়েছে। সুবহানাল্লাহ, কয় হাজার সৈন্য? 4000 সৈন্য রেডি হয়েছে জালেম বাদশা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই জন্য। এখন শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নদীর কাছে গেলেন, নদীটা পার হয়ে ওই দেশের মধ্যে প্রবেশ করবে। ওই সময় কওমের লোকদেরকে ডাক দিয়ে বললেন যে লোকেরা শোনো, এই যে নদী পার হবা, গরমের মৌসুম, অনেকের হয়তো তোমাদের পিপাসা লেগেছে, তবে নদী যখন তোমরা পার হবা তখন কিন্তু নদী থেকে তোমরা পানি পান করতে পারবা না। যদি তোমাদের খুব পিপাসা লাগে তাহলে তোমাদের 2 হাত এক জায়গায় করে 1 চুল্লু পানি, মানে 1 চোল পানি নিয়ে তোমরা তোমাদের জান বাঁচাইতে পারো, কিন্তু পেট ভর্তি করে যদি পেটটা পুরা মাছের মতো করে যদি পানি খাইলাও তাহলে কিন্তু তোমরা আর যুদ্ধ করতে পারবে না, পরীক্ষায় ফেল করবা। সবাই বললো যে না, পানি টানি কিচ্ছু খাবো না, চলেন। কিন্তু নদীর মাঝখানে যখন গেল, ঢকাঢক পানি খাওয়া শুরু করে দিল সবাই। নবী মানা করে কিন্তু শুনে না, সমানে পানি খাই। পানি খাতে খাতে অবস্থা কি হলো, মাত্র 313 জন বাদ দিয়া যতগুলো মানুষ ছিল সবাই পানি পান করলো। নদীর ওই পারে যখন পার হলো, পানি পান করার সাথে সাথে তাদের শরীরের মধ্যে অলসতা চলে আসলো, দুর্বল হয়ে গেল। নদীর পাড়ে বসে ডাক দিয়ে বলতেছে যে নবী, হবে না, আমাদের দ্বারা যুদ্ধ করা সম্ভব হবে না। বলে কেন? বলে আমরা তো পানি খাই লিয়েছি, এখন আমাদের শরীর ঝিমঝিম করে, জালেম বাদশা জালুত এত শক্তিশালী, কিভাবে যুদ্ধ করব? আমরা বাড়িতে চলে যাই, আপনারাই যান যুদ্ধ করতে। কথা কি বুঝেছেন? এখন যে 313 জন, এই 313 জনের নমুনা মিলে যায় নবীজির বদরি সাহাবী 313 জনের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। এই 313 জন নবীকে ডাক দিয়ে বলতেছে যে নবী শোনেন, আমরা অনেক ইতিহাস শুনেছি যে আমাদের থেকে সংখ্যায় আরো কম ছিল, আল্লাহ তাআলা জিহাদের ময়দানে ওদেরকে বিজয় করেছে। আমরা 313 জন আছি, আল্লাহর নাম নিয়ে আমরা জিহাদের ময়দানে যাব, যা হবে হবে, যদি বিজয় অর্জন করতে পারি তাহলে করব, আর যদি মারা যায় তাহলে মারা যাব, কোনো সমস্যা নাই। নবী চলেন জিহাদের ময়দানে। চলে গেল জিহাদের ময়দানে। এখন জিহাদের ময়দানে এক পক্ষ থেকে আসছে তালুতের লোকজন মাত্র 313 জন, আর জালুতের পক্ষ থেকে হাজার হাজার মানুষ, একেবারে লোহার বর্ম, শরীরের মধ্যে লোহার পোশাক লাগায় এক প্রান্তে আসছে। আসার পরে জিহাদের ময়দানে ঘোষণা দিল যে তালুত, তোমাদের ভিতরে কে আছে সব থেকে শক্তিশালী, ওকে আগে পাঠাও, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। এখন নবী শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জায়গায় আছে, তো তালুত ডাক দিয়ে বলতেছে যে নবী, তোর বিরুদ্ধে কে যুদ্ধ করবে বলেন দেখি। তো নবী আল্লাহ তাআলার সঙ্গে তো সরাসরি কথা বলে, আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ, এই জালেমের বিরুদ্ধে কে তরবারি ধরবে, আর তরবারি দিয়ে মারবে কোন জায়গা? পুরা শরীরের ভিতরে যে লোহার পোশাক পরেছে, মারার তো একটা জায়গা লাগবে, কোন জায়গাত মারবে? কোন জায়গাতে তরবারি দিয়ে তো কাটার মতন কোনো বুদ্ধি নাই, কিভাবে মারবে? আল্লাহ তাআলা আসমান থেকে একটা চুলা পাঠালেন, একটা চুলা, ছোট্ট একটা পাতিলা পাঠালেন, আর আল্লাহ তাআলা বরকতের কিছু তেল পাঠালেন। বললেন যে তোমাদের যে 313 জন যে আছে, এদের মাথার উপরে এই চুলাটা রাখবে, আগুন জ্বালাবে। তাহলে মাথাটা আগুন ধরে যাবে, বিষয়টা এরকম না, মাথার উপর রেখে আগুন জ্বালাবে, পাতিলের মধ্যে তেলটা দিবা।
দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা যে যেই মাথার উপরে এই চুল্লিটা রাখার পরে পাতিলের মধ্যে তেল টকবক করে বলক দেওয়া শুরু করবে, সেই এই জালেম বাদশা জালুদকে হত্যা করবে। বলেন সুবহানাল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন করতে 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 দেখা যায় যে কারো মাথার উপর তেলের বলক উঠে না। সামনে সাল্লাম আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ, কি বিপদের কথা, ওই বারে বারে হুমকি দেয় আর আমরা এই জায়গা তেলের বলকই উঠে না, তাহলে যাবো কোন সময় জিহাদের ময়দানে? আল্লাহ তাআলা বললেন যে দেখো, ঈসা নামের একটা লোক আছে, ওর 12টা সন্তান আছে। 12টা সন্তানের ভিতর থেকে একজন সন্তান হবে, তার সন্তানের মাথার উপরে যদি তুমি রাখো তাহলে দেখবা যে তেলের মধ্যে বলক উঠবে। এখন ঈসাকে ডাকা হলো যে তোমার কটা সন্তান? বলে আমার 12টা সন্তান। 1 2 3 4 করে গণার পরে দেখতেছে 11টা। আরেকটা সন্তান কই? বলে ওই একটু বয়সে 10-12 বছর বয়স, ওই জন্য গরু বকরি চড়াইতে রেখে গেছি, ওই তো জিহাদের ময়দানে কিছু করতে পারবো না। 11 জনের মাথার উপরে দেয়, বলক উঠে না। বলে ওই সন্তান কি আছে, ওকে ডাকো। ওই সন্তান আসছে, ওই সন্তানের নামই ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। মাঠের মধ্যে গরু চড়াই, ছাগল চড়াই। তখন যাওয়ার পরে তালুত নিজেই গেছে, যাওয়ার পরে বলতেছে যে আপনি চলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয়েছে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বলে আমি ছোট মানুষ, আমাকে দিয়ে কি যুদ্ধ হয়? তো চলেন দেখি, আল্লাহ তাআলা যেহেতু বলেছে। যাওয়ার পরে দেখা গেল যে তার মাথার উপরে যে পাতিলাটা দিয়েছে, তেল দিয়েছে, অমনিতে বলক ওঠা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তালুত ওর শরীরের যে পোশাক ছিল ওটা লোহার পোশাক খুলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাই দিল যে বাবা তুই এটা পর, আর তোর তরবারি লাগে যা লাগে নেই। নেওয়ার পরে তুই যা, যাওয়ার পরে আগে বড় টাকাকে তুই সাইজ কর, তারপরে বাদ বাকি যেগুলো ছোট যেগুলো আছে এগুলো নাকি আমরা ধরছি। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা মাথায় বলতেছে যে দেখেন, আপনি যদি বলেন যে ওর বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে, তাহলে আপনি যে পোশাক দিয়েছেন এই পোশাক পরে আমার হাঁটা সম্ভব নয়। 10-12 বছর বয়স আর যে লোহা 3 মণ ওজন আমার শরীরে দিয়েছেন, হাঁটতেই তো পারি না, বেকায়দা অবস্থা। আপনি যদি যুদ্ধ করতে বলেন তাহলে আমি আমার মতো করে যাব, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। উনি ওনার যে পোশাক ছিল ওগুলো খুলে ফেলে সাধারণ স্বাভাবিক মানুষ যে পোশাক পরে সেই পোশাক। আর উনি পারদর্শী ছিলেন ওই যে ছোট্ট বাচ্চারা যে পাখি মারার জন্য যে গুলাল আছে না, গুলাল, এটা মারার উনি খুব পারদর্শী ছিলেন। এটা দিয়ে তো মানুষ ওই জামানায় তাফসীরের মধ্যে লেগেছে যে ওই জামানায় সেই গুল্লি লেগেছে, যে গুল্লি ওটা দিয়ে কি করতো? পাখি মারতো আর কুকুর তাড়াইতো। পাখি মারতো আর কুকুর তাড়াইতো। তো উনি ওটা দিয়ে বড় বড় পশু পর্যন্ত উনি শিকার করতে পারতেন, হাতের খুব তাক ভালো ছিল। তো উনি ওটা নিয়ে বলতেছেন যে আপনারা থাকেন, আমি এটা নিয়ে গেলাম, আর হাতে কিছু পাথর নিয়েছে নিয়ে গেলাম। এখন কেউ কিছু বলতে পারে না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। কিন্তু সবাই চিন্তা করে এত বড় মানুষের বিরুদ্ধে কিভাবে গেল। যাওয়ার পরে দেখতেছে জালুদ বিশাল বড় শরীর নিয়ে দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলতেছে যে তুমি কে? বলে আমার নাম হলো দাউদ। কিসের জন্য আসছো? বলে জিহাদ করার জন্য। তরবারি টরবারি কই? তো এই গুলি মারা, ওটা দেখাইছে। বলে এটা দিয়ে তো কুকুর মারে, কুকুর তাড়াই। দাউদ আলাইহিস সালাম বলতেছে যে তুমি কুকুরের থেকেও খারাপ, এই জন্য এটা দিয়ে তোমাকে মারে। বলে এটা দিয়ে কুকুর তাড়াই, আর তুমি এটা দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছো? বলে তুমি কুকুরের থেকেও খারাপ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা পাথর এক জায়গায় নিয়েছেন। আল্লাহর কুদরতে 3টা পাথর একটা পাথরে পরিণত হয়েছে। আচ্ছা বলেন দেখি, ওর শরীরে যত বড়ই লোহার পোশাক থাক, নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের জায়গাটা তো ফাঁকা থাকবে নাকি? আর দেখার জন্য চোখের জায়গাটা তো ফাঁকা থাকবে। নাকও ফাঁকা, চোখও ফাঁকা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করেছে, আর জালুতের নাক দিয়ে ঢুকেছে। পিছন দিক দিয়ে লোহার হেলমেট ভেঙে মগজ সহ বাইরে, পিছন দিকে আরো 30 জন সাধারণ মানুষ মারা। তাহলে 30 জন যদি একটাতে যদি 30 জন যদি হয়, মাঠে আর লোক থাকবে? দিক সবাই পালাই চলে যায়। কিন্তু জিহাদের ময়দানে কেউ যখন যাইতে চায় না, ওই সময় তালুত একটা ঘোষণা দিয়েছে যে শোনো, তোমরা তো কেউ তো যাইতে যাও না জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে। যদি তোমরা হিম্মত নিয়ে যদি যাইতে পারো তাহলে তো আমি একাই তো রাষ্ট্রটা চালাই। আমরা 2 ভাগ করে নেব, যে তুমিও রাষ্ট্র চালাবে, আমিও রাষ্ট্র চালাবো। আর আমার ঘরে একটা সুন্দরী বেটি আছে, ওর সাথে যে তালুত জালুতে মারতে পারবে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। এখন এই তো হত্যা করার পরে আসার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর পাইছে। এখন
তালুতকে ডাক দিয়ে বলতেছে যে আপনি যে এই ঘোষণা যে দিয়েছেন যে আপনার বেটির বিয়ে দিবেন আর রাষ্ট্র পরিচালনা করার দিবেন, তো দেন, কথা বোঝেন নাই, এখন দেন এটা। এখন তালুত একটু আনমনা আনমনা ভাব যে না, কিভাবে এটা সম্ভব, তোমার বয়স কম, ছোট মানুষ, তা আমার বেটির যে বিয়ে করবে এটার মুহূর্ত লাগবে না, দেন মোহর দাও। বলে যে আমার বাড়ি নাই, ঘর নাই, দেন মোহর দিব কোন জায়গা থেকে, বাপের কাছে কোন রকম খাই আর চলি। তো বলতে ঠিক আছে, দেন মোহর যদি না দিতে পারো তাহলে আমার শত্রু আছে, অনেক শত্রু। কে বলে? তালুত বলে আমার অনেক শত্রু আছে, এই শত্রুর ভিতর থেকে 200টা শত্রু তোমাকে হত্যা করতে হবে। যদি তুমি হত্যা করে যদি আমার সামনে যদি প্রমাণ পেশ করতে পারো তাহলেই তোমাকে অর্ধেক রাজত্ব দিব আর আমার মেয়ের সঙ্গে বিয়ে দিবে। বলে 200টা কেন, আপনার বেটে বিয়ে করতে হলে 400টা মেরে দিব, কোনো সমস্যা নাই। এখন প্রমাণ দিবে কিভাবে? তাফসিরের মধ্যে লেখে যে প্রমাণ দিবে যে তাকে যে হত্যা করেছে, শত্রুকে যে হত্যা করেছে, প্রমাণ দেওয়ার নিয়ম ছিল যাকে হত্যা করবে, হত্যা করার পরে তার লিঙ্গের অগ্রভাগ কাটার পরে সুতার মধ্যে গেঁথে রাখতে হবে। 200 জনকে হত্যা করার পরে একই কায়দায় তালুতের সামনে নিয়ে এসে বলতেছে এই যে মালা বানালে, মালা বানাইলেন, আপনার বেটির সঙ্গে এখন বিয়ে দেয়। হলো, বিয়ে শাদী হয়ে গেল, সংক্ষেপে বলো। এখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত খ্যাতি, এত বীরত্ব দেখার পরে দেশের মধ্যে আস্তে আস্তে তালুতের সম্মান কমতে লাগলো আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আস্তে আস্তে বাড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, একই দেশের যদি 2 জন রাজা হয় আর একজনকে মানুষ শ্রদ্ধা ভক্তি করে আর একজনকে করে না, তাহলে যাকে করে না সে কি মানতে পারে? পারে না। লোকজন ঠিক করলো যে হত্যা করতে হবে। কাকে হত্যা করবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে। একজন ব্যক্তি খবর পেল, খবর পাওয়ার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মানে ওই তালুতের মেয়ে ওর কাছে আসার পরে খবর দিল যে শোনো, তোমার আব্বা তো এরকম ষড়যন্ত্র করেছে, তোমার স্বামীকে হত্যা করে ফেলবে। বলে তাই নাকি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে দেখেন শোনেন, রাতের বেলা বাড়িতে থাকেন না, এরকম আপনাকে হত্যা করবে। কে হত্যা করবে গো? তো আমার আব্বা হত্যা করবে। এটা কোনো কথা হলো? আমার শ্বশুর আমাকে হত্যা করে ফেলবে, কোনো বাপ চায় যে বেটি বিধবা হয়ে যায়? বলে এখন আমি খবর পাইছি এমন একজন ব্যক্তি খবর দিয়েছে যে কোনোদিন মিথ্যা কথা বলে না, এরকম ব্যক্তি সংবাদ দিয়েছে। বলে ঠিক আছে, তাই হোক, তাহলে আমি আজকে খাটের উপর শুবো না, আজকে আমি খাটের নিচে শুবো। আর বড় একটা মশকের ভিতরে মদের একটা মশক, এই মশকেরটা সুন্দর করে কম্বল দিয়ে ঢাকি রেখে দিয়েছে খাটের উপরে। তো তালুত তার বাহিনী সহ ঢুকেছে ঘরের ভিতর। ঢোকার পর মেয়েকে বলতেছে কই তোমার স্বামী কই, দাউদ কই? বলে দাউদ কই, ওই তো খাটের উপর শুয়ে আছে। বলার সাথে সাথে তরবারে দিয়ে লাগাইছে একটা মদের যে মশক ছিল তার উপরে মেরেছে, ফস করে ভেঙে গিয়েছে, মনে করেছে বোধহয় রক্ত বাড়াই গেল, কিন্তু মদের গন্ধ মনে। তখন তালুত বলতেছে যে দাউদকে কত ভালো মনে করি গো, এত মদ খায়, যার রক্ত বাড়াইছে, রক্তের ভিতর থেকে মদেরও গন্ধ বাড়ায়। এই কথা বলে ওই চলে আসলো। কিন্তু সকালবেলা দেখতেছে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিব্যি চলাফেরা করে। তালুতের তো মন খারাপ হয়ে গেল। এখন সে সেনাবাহিনী ফিট করে দিল তার বাড়ির চারপাশে যে দাউদ তো আমাকে হত্যা করবে, তাহলে দাউদ যাতে করে আমাকে হত্যা করতে না পারে চারিদিক দিয়ে একেবারে ফিট করে দিল যে যাতে করে না ঢুকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে সহযোগিতা করেন, কোন নবী কোন রাসূলকে, তাহলে কি কোনো পাহারা কি পারে? কথা হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরের ভিতরে প্রবেশ করাই দিলেন। ঘরের ভিতর প্রবেশ করে কিচ্ছু করে না, ওই যে শুয়ে আছে ওর ডান সাইডে বাম সাইডে পায়ের দিকে আর মাথার দিকে 4টা তীর রেখে চলে আসছে। ঘুম থেকে উঠার পরে তীর দেখে ওর মাথায় খারাপ, বুঝতে পেরেছে এটা দাউদেরই কাজ। ইচ্ছা করলে তো আমাকে মারি ফেলতে পারতো, কিন্তু আমাকে মারেনি, ছাড় দিয়েছে। আমাকে তো ভালো হয়ে যাওয়া দরকার, কিন্তু সে ভালো হলো না। পরের দিন দাউদ আলাইহিস সালাম আবার গেল, যাওয়ার পরে ওই তালুতের ওযু করার পানির যে পাত্র সেটা নিল, পানি পান করার যে পাত্র সেটা নিয়েছে, ওরা দাড়ি পর্যন্ত কেটে নিয়েছে, ওর জামা যেটা ছিল সেটা খুলে নিয়েছে। তারপরে তোর একটু হুঁশ আসুক, জালেমের হুঁশ তাও আসলো না। ও এলাকার ভিতর যে আলেম ওলামা আছে ওদের কাছে ফতোয়া নিতে গেল, যে বলেন দেখি এটা ফতোয়া দেন যে কোন ফতোয়া দিয়া দাউদকে হত্যা করা যায়, এটা হালাল করে হত্যা করবো। কথা বুঝেন নেই? হত্যা করবো কিভাবে? একটু হালাল করে হত্যা করবো, যেটা ফতোয়া দেন। আলেম ওলামা বলছে যে মাথা খারাপ না পেট খারাপ হলো, দাউদের মতো লোককে হত্যা করার কি অর্ডার দেওয়া যায়? এই কথা যখন বলেছে, আলেম ধরে আর মারে, ধরে আর মারে, ধরে আর মারে, একসঙ্গে 80,000 আলেমকে হত্যা করেছে। হত্যা করার পরে এক পর্যায়ে তার চিন্তা হলো যে এতগুলো আলেমকে হত্যা করলাম, এত পাপ করলাম, এখন যদি মরে যায় তাহলে কি হবে?
মরার ভয় তার ভিতরে আসলো। সে সময় তার রুটি বানানোর একটা লোক আছে, ওকে বলতেছে এই এলাকার ভিতর খোঁজ করতো কোন আলেম কি নাই, ওর কাছে হাতে হাত রেখে একটু তওবা করবো, একটু মাফ করাই দিবি, এরকম কি নাই? সে মুস্কি হাসি দিয়ে বলতেছে যে রাজা, আপনার অবস্থা হয়েছে ওই দেশের রাজার মতো। কি রাজা? বলে ওই রাজা এক এলাকার ভিতর গেছে, যাওয়ার পরে দেখতেছে সন্ধ্যাবেলা ঢোকার পরে দেখতেছে যে মুরুগে খুব ডাকতেছে। বলতেছে এই মুরুগের ডাকে তো রাতে ঘুম হবে না, রে তো সব মুরুগে গুলি করে মেরে ফেল। সব মুরুগে যখন মারা হয়েছে তো রাত্রে ঘুমানোর সময় বলতেছে যে ফজরের সময় যখন মুরুগ ডাক দিবে তখন আমার ঘুম ভাঙাবি। তখন লোকজন বলতেছে আগেই তো সব মুরুগ মেরে ফেলে দিয়েছেন, তাহলে মুরুগ ডাকবে কখন আর আপনার ঘুম ভাঙাবো কখন? তো রুটি বানানোর লোক বলতেছে যে আলেম মারতে মারতে তো শেষ করে ফেলে দিয়েছেন, এখন তওবা করানোর আলেম কি আর দেশে আছে? কি আপনার তওবা করাবে এরকম লোক নাই। তবে শোনেন, একটা মহিলা আলেম আছে, আপনি যদি আমার হাতে হাত রেখে যদি ওয়াদা করেন যে আপনি ওর কোনো ক্ষতি করবেন না, তাহলে আমি তার কাছে আপনাকে নিয়ে যেতে পারি। বলে একেবারে আল্লাহর কসম আমি কোনো ক্ষতি করব না, তোর পিছে পিছে যাব, আমার কোনো পরিত্রাণের একটু ব্যবস্থা আছে কিনা একটু ব্যবস্থা যান করে দেয়। এখন ওই মহিলা, আলেমা মহিলা, তার কাছে তার রুটি বানানোর যে খাদেম সে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মহিলাকে ডাক দিয়ে বলতেছে যে শোনেন, আমার পিছনে তালুত ওই জালেম আছে, আপনার চিন্তার কোনো কারণ নাই, ও আপনাকে মারবে না, আপনি একটু পথ বাতাই দেন তো, যে তওবা করতে চাই কিভাবে তওবা করবে? বলেন দেখেন ইয়ার তওবার কোনো রাস্তা আমার কাছে আপাতত নাই, তবে তার যে নবী ছিল শামীল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কবরের কাছে যাওয়ার পরে যদি সে দোয়া করতে পারে তাহলে সেখান থেকে একটা সমাধান আসবে। বলেন সুবহানাল্লাহ। চলে গেল কবরের কাছে, যাওয়ার পরে শামীল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কবরের কাছে বারবার ডাকে যে নবী আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে শামীল আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে উপস্থিত হলেন। বলেন সুবহানাল্লাহ। আসার পরে বিরক্তির স্বরে ডাক দিয়ে বলতেছেন, তুমি কে যে বারবার আমার ঘুমে তুমি ডিস্টার্ব করো, বারবার আমাকে ডাকতেছো? বলে আমি হচ্ছে তালুত। তুমি কি করেছো আমার বিদায়ের পরে? দেশের কি অবস্থা করেছো? বলে এমন কোনো পাপ নাই যে পাপ করিনি, জীবন শেষ করে ফেলেছি, আমার কোনো তওবার রাস্তা আছে কিনা একটু আপনি বলে দেন। বলে তওবার রাস্তা আছে। তোমার বেটা বেটি কটা? বলে বেটি নাই, 10টা বেটা। বলে আল্লাহর রাস্তা তোমার 10টা বেটা 10 বারে যাবে, যুদ্ধ করবে আর শহীদ হবে, এটা তুমি বাপ দেখতে হবে তোমাকে আগে। বলেন একটা বেটা যদি মারা যায় বাপের সহ্য করা সহজ না কঠিন? কঠিন। বলে বাপের সামনে 10টা বেটা শহীদ হবে, এটা তুমি দেখবা, শেষ পর্যন্ত তুমি যাবা, তুমি শহীদ হবা। এটা যদি হতে পারো তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। জায়গা আজকেও হচ্ছে না, একটু যদি সম্ভব হয় একটু চলে আসেন তো সামনের দিকে। এখন তালুত এলাকার ভিতর ঘুরে আর হাউমাউ হাউমাউ করে শুধু কান্দে। তার সন্তানরা ডাক দিয়ে বলতেছে যে আব্বা আপনি কান্দেন কেন, কারণটা কি? বলে শামীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বলেছে তোমাদের 10 জনকে শহীদ হতে হবে আর আমাকেও শহীদ হতে হবে, তাহলে আল্লাহ কেবলমাত্র মাফ করবে। তোমরা কি রাজি আছো? তো 10টা সন্তান ডাক দিয়ে বলতেছে যে আব্বা এর দ্বারা যদি আমরা আমাদের জীবনের গুনাহ যদি মাফ পাই তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার জন্য আমরা শহীদ হব, মাফ নেব, কোনো সমস্যা নাই। এরকম ভাবে 10 জন সন্তান, সংক্ষেপে বলে দিলাম 10 জন সন্তান জিহাদের ময়দানে গেল, শহীদ হলো। তালুত ছিল, সেও শহীদ হলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলবে এরকম কোন লোক আপাতত তার দেশের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। নিরাপদে আছে এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যেভাবে আপনি সম্মানিত করেছেন আমাকে আপনি সেভাবে একটু সম্মানিত করবেন না? আল্লাহ বললেন যে ওদেরকে যে সম্মানিত করেছি এরা বড় বড় পরীক্ষায় পাশ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অনেক পরীক্ষা আসছে, তারপরে ওরা পাশ করেছে। তুমি কি যদি পরীক্ষা দিতে চাও তাহলে পরীক্ষায় পাশ করলে তুমিও পুরস্কার পাবে। বলে যা পরীক্ষা আছে আপনি নেন, কিন্তু আমি পরীক্ষায় পাশ করবো। বলে তুমি রেডি হও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু গোসল করে একেবারে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এখন পরীক্ষা দেওয়ার জন্য। নামাজের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখতেছে যে তার সামনে একটা স্বর্ণের কবুতর এসে বসেছে। পরীক্ষা কিন্তু শুরু, স্বর্ণের কবুতর এসে বসেছে। এখন স্বর্ণের কবুতর দেখার পরে দাউদ আলাইহিস সালামের আর হুঁশ নাই যে সে নামাজের ভিতরে আছে। সে চিন্তা করলো যে কবুতরটা যদি ধরতে পারি তাহলে গ্রামের লোককে আমি দেখাবো যে এই স্বর্ণের কবুতর জীবনে তোরা কোনোদিন দেখেছিস, এই দেখ স্বর্ণের কবুতর, আমি দেখাবো।
নামাজের কথা ভুলে গিয়ে স্বর্ণের কবুতর ধরতে গেল, লাফ দিয়েছে, জানালার উপরে বসলো। নামাজের কথা ভুলে গেছে, নামাজ ছাড়িতে জানালার কাছে গেল, দেখে পাখি আরো দূরে উড়ে চলে যায়। দূরে যাওয়ার পরে দেখতেছে যে একটা সুন্দর বাঁধানো একটা পুকুর, সেই পুকুরের মধ্যে একটা মহিলা, একটা নারী গোসল করতেছে। একটা নারী গোসল করতেছে, অত্যন্ত সুশ্রী সুন্দরী একটা নারী গোসল করতেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ পড়েছে। চোখ পড়ার সঙ্গে সঙ্গে মেয়েটা তার চুল একটা ঝাঁকি দিয়েছে, পুরা চুল দিয়ে তার শরীরটা আবৃত করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাখির চিন্তা বাদ। এখন ওই মেয়েটার দিকে তাকায় চিন্তা করে যে আল্লাহ তাআলা এত সুন্দর নারী বানাইছে, এত সুন্দর মেয়ে, এটা কার? এখন যে তার এলাকার ভেতর যে লোকজন আছে ওকে খোঁজ করতে লাগালো যে মহিলাটা কার বউ না কার বেটি, কে, খোঁজ নাও তো। সবাই বললো যে আপনার যে প্রধান যে সেনাপতি আছে ওই সেনাপতির বউ। বলে সেনাপতির বউ এত সুন্দর? তাহলে ঠিক আছে। বলে সেনাপতি তাহলে তো ওই বাইশে থাকতে তো তালাক তো দিবে না অত সুন্দর বউ, তাহলে ওর কমপক্ষে মরা লাগবে, না মরা পর্যন্ত তো আকার বিয়া করা যাবে না। তাহলে কি করতে হবে? বলে সেনাপতি পাঠাই দাও জিহাদে। এক জিহাদে পাঠাই গেল, ও বাইসে চলে আসলো। দাউদ আলাইহিস সালাম মন খারাপ, তাও তুই বলি না। আর এক জিহাদে পাঠালো, তাও বাইসে চলে আসলো, তাও মরেনি। আর এক জিহাদে পাঠাইছে, পাঠানোর পরে বলতেছে যে অস্ত্র শস্ত্র রাখার জন্য যে একটা বাক্স থাকে, ওই বাক্সর কাছে ওই যে ইয়ে আছে, যে সেনাপতি আছে, ওকে বসাবে। কারণ বাক্স ছাড়ি পালাইবে না, হয় বাঁচে আসবে না হলে মরবে। ওই বাক্স রক্ষার জন্য দিয়েছে, ওই জায়গায় সে মারা গেছে, সে শহীদ হয়ে গেছে। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। সে মেয়ে রাজি হয়ে গেল যে আগে সেনাপতির বউ ছিলাম, এখন যদি নবীর বউ হয় তাহলে এটা চান্স ছাড়ে কি, বিয়ে শাদী হয়ে গেল। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংসার করতেছে। এমন সময় একদিন দাউদ আলাইহিস সালাম শুয়ে আছে, দুইজন লোক পাহারার ভিতর দিয়ে দাউদ আলাইহিস সালামের রুমের ভিতরে প্রবেশ করেছে। দাউদ আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। কে গো, এত পাহারার ভিতর দিয়ে ঘরের দরজা জানালা বন্ধ, কে আসলা? বলে আমরা দুই ভাই, খুব আমাদের ভিতর গন্ডগোল, একটা মীমাংসা নেওয়ার জন্য আসছে। বলে কি মীমাংসা? তো এক ভাই বলতেছে যে শোনেন, ওর আছে 99টা দুম্বি, দুম্বি মানে দুম্বার যেটা বেটি, 99টা আছে, আর আমার আছে একটা। আমার আছে একটা, আর ওর আছে 99টা। এখন যার আছে 99টা, ওই আমাকে এমন যুক্তি তর্ক দেখাইছে যে দিয়ে আমার একটাও নিয়ে নিয়েছে। তাহলে বলেন দেখি এটাকে আমার উপর ইনসাফ করেছে? দাউদ আলাইহিস সালাম বলতেছে যে না, এটা তো তোমার উপর ইনসাফ করেনি। তখন একজন আরেকজনের দিক তাকায় মুস্কি হাসি দেয়া বলছে দাউদ নবী নিজের বিরুদ্ধে ফতোয়া দিল। এই কথা বলে উদা হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বুঝালেন যে দাউদ পরীক্ষায় তুমি ফেল করেছো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল 99টা। কটা? 99টা স্ত্রী ছিল। ওই দুইজন মানুষ ছিল না, ফেরেশতা ছিল। দাউদ আলাইহিস সালামকে বুঝালো যে দাউদ, আল্লাহ তাআলা আপনাকে 99টা স্ত্রী দান করেছে, আর আপনার সেনাপতির স্ত্রী ছিল কটা? একটা। তো ওয়াক মাইরে ফেল দেওয়ার বই যে বিয়ে করলেন, এটাকে ঠিক হলো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে ভুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন। আল্লাহ বললেন যে আমার হক আমি মাফ করব, কিন্তু ওই যে যার বউকে তুমি বিয়ে করেছো ওকে হত্যা করে, হত্যা বলতে ও শাহাদাত বরণ করেছে, কিন্তু তোমার মনের ভিতরে যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এটা তো আমি মাফ করতে পারবো না। তার কবরের কাছে যাও। তো তার কবরের কাছে গেছে, আল্লাহ তাআলা তাকে জিন্দা করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে যে শোনো, আমি নবী তোমার কাছে আসতে, তোমাকে তো ওই জিহাদের ময়দানে পাঠাইছিলাম, তুমি তো শহীদ হয়ে গেছো, তুমি আমাকে মাফ করে দিও। তো ওই সেনাপতি ডাক দিয়ে বলতেছে যে নবী, এটা মাফ চাওয়ার কি আছে? আপনি পাঠাইছেন, শহীদ হয়েছেন, এই জন্য তো জান্নাতের নাজ নিয়ামতের ভিতর ভালোভাবে আছি, কোনো সমস্যা নাই, আপনাকে আগে মাফ করে দিয়েছি, আপনি চলে যান। আল্লাহ তাআলা বলতেছে যে এটা তো সাধারণ মাফ হলো, তুমি যার স্ত্রী পরে বিয়া করেছো এটাকে খুলে মেলে বলেছ? বলে এটা বলিনি, এটা শরম লাগছে। বলে এটা খুলে বলো। তো দাউদ আলাইহিস সালাম বলতেছে যে দেখো, তোমার স্ত্রীকে তো আমি পরে বিয়ে করেছি এবং এই এই কাজ, সমস্ত কথাগুলো খুলে বললো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সেনাপতির খুব মন খারাপ যে তাহলে তুমি এভাবেই আমাকে মারিছ। খুব মন খারাপ, কোনো কথাবার্তা না বলে উনি ওনার জায়গা মতো কবরের ভিতর চলে গেছে। দাউদ আলাইহিস সালাম বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে যে আল্লাহ, এটার কি ফায়সালা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন যে তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। ওই যে সেনাপতি অন্তরের মধ্যে যে কষ্ট পাইছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কিছু নিয়ামত দেব যে নিয়ামত পাওয়ার পরে তুমি দাউদকে এমনিতেই ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে সেই জায়গাতেই মারা গেছেন। তার নবুয়তের এবং মুজিজার অনেকগুলো কথা আছে। উনি যখন তাওরাত কিতাব যখন পাঠ করতেন, শনিবারের দিন নিষেধ করে দিয়েছিলেন যে এই এলাকার মধ্যে যে মাছগুলো যে চলে আসে, তোমরা মাছগুলো তোমরা ধরবা না। কিন্তু ওই জাতিরা কি করলো, বলছে মাছ ধরবো না, কিন্তু শনিবারের দিন একটু বেড়া দিয়ে থাকবো। বনি ইসরাইল বুঝতে পারলেন না,
বেড়া দিয়া তবে রোববারের দিন যা ধরবো। আল্লাহ তাআলা বললেন যে আমার উপরও তোরা চালাকি করিস। রোববারের দিন মাছ ধরতে গেল, আল্লাহ তাআলা সব কটা বানর করে দিলেন। এই জন্য কিছু মানুষ আবার মনে করে যে ওই যুগে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল বলে এই যুগে আবার শনিবারে মাছ ধরা নিষেধ, বিষয়টা এরকম না। আমাদের শনিবার রোববার সোমবার নাই, যেদিন ইচ্ছা হবে সেদিন ধরে খাবেন, কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ তাআলা যদি এই যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।